ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد وخطابه القديم في شان رسوله وحبيبه ونبيه وأمينه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। চাঁদ সুন্দর ফুল সুন্দর ও গো আর যে সুন্দর মদিনা। চাঁদ সুন্দর ফুল সুন্দর আর যে সুন্দর মদিনা। তার চেয়ে বেশি সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর আমার নবীর পসিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো খোদা দয়া করো মোদের নসিব করো মদিনা। ও গো খোদা দয়া করো মোদের নসিব করো মদিনা। আর দয়াল নবীজি না দেখায়া আমার নবীজির না দেখায়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের, যিনি এক অদ্বিতীয় অক্ষয় অব্যয় ওয়াহদাহু লা শারীকা, যে রব্বুল আলামিন আমার আপনার কুল কায়নাত তথা সারা বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, সেই রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া করেছেন, এত দয়া করেছেন যে এখন যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমাদেরকে নিজের বাড়িতে বিছানায় হয়তো রাখতেন, কিন্তু না, আল্লাহ তাআলা চেয়েছেন নিজের পাক মজলিসে আপনাকে আমাকে উপস্থিত করিয়েছেন। সেই আল্লাহ পাক তিনার আমরা লাখো বার কোটি কোটি বার প্রশংসা আদায় করি। তাই আল্লাহ পাকের প্রশংসা আদায়ের উদ্দেশ্যে সকলেই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? আল্লাহর গুণগান করবেন বড় ভক্তি করে, ঘুমটাও ভাঙবে। এখন রাত্রি 10:30 মাত্র হয়েছে, 11-12 হয়। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর শতকবার কোটি কোটি বার দরুদ ও সালাম বর্ষিত আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী তথা সারা বিশ্ব জাহানের যিনি নবী, পয়গম্বর আযম, আকাই নামদার, মদিনার তাজদার জনাবে আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, ভাইরা, মায়েরা আমার, আজকের এই পাক মজলিস পবিত্র ঈদুল ফিতর পালন করার পর এখানে আপনারা আয়োজন করেছেন। উক্ত পাড়া রাজমিস্ত্রি বৃন্দ, যুবক বৃন্দ, পাড়ার সমস্ত মুমিন মুসলমানের সহযোগিতায়
এই পাক মজলিস যেখানে আমরা বসে আছি একে বলা হয় জান্নাতের বাগান। কি বলা হয় একে? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে শুধু আপনি আর আমি নাই, আমাদের সাথে অসংখ্য অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আছেন। সুবহানাল্লাহ। মজলিস শেষ হবে তখন তারা আল্লাহ পাকের দরবারে গিয়ে গাওয়াহি দিবেন, সাক্ষী দিবেন, আল্লাহ অমুক অমুক বান্দা দুনিয়ার কোন নেতার ভালোবাসায় নয়, কোন মন্ত্রী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর আহ্বানে নয়, মিয়াপাড়ার মসজিদের ইমাম সাহেবের উদ্যোগে, রাজমিস্ত্রিগণের উদ্যোগে এবং পাড়ার সমস্ত মুমিন মুসলমানের উদ্যোগে তোমার জিকিরের যে মজলিস, তোমার রাসূল পাকের শানের ঈদ মিলাদুন নবীর যে মজলিস হয়েছিল, সেখানে অমুক অমুক বান্দা তোমার ভালোবাসায়, তোমার নবীর ভালোবাসায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি ফেরেশতা, তোমরা যা জানো না তার চেয়ে আমি আল্লাহ বেশি জানি। তো আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে আমি তোমাদের কাছে জানতে চাইলাম যে কোথায় গিয়েছিলে, এই কারণে যে যাতে আমার বান্দারা যে নেক কাজটা করেছে, ভালো কাজটা করেছে, শুধু আমি আল্লাহ একা জানবো না, তোমাদেরকে সাক্ষী বানাতে চাই। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী হয়ে যাও ওই জান্নাতের মজলিসে যারা যারা ছিল, আমি আল্লাহ বকশিসের খাতায়, মাগফিরাতের খাতায়, জান্নাতীদের খাতায়, জান্নাতীদের লিস্টে তার নামটা নথিভুক্ত করে দিলাম। এই মজলিস হলো জান্নাতের বাগান। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর পাতা নম্বর 76, হাদিস নম্বর 783 এর মধ্যে হাদিসটা লেখা আছে, قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, قال وما هو رياض الجنة يا رسول الله, قال هل الذكر رياض الجنة। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস হাদিস বর্ণনা করেন, আমার নবী বলেন, ও মুসলমানেরা শোনো, দয়ার নবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছাকাছি যাবে, নিকটে যাবে, আল্লাহ আল্লাহ বেশি করিও। নবী যদি সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাবো? আমার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষেরা শোনো, যেখানে 5 জন মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, যেখানে কিছু মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, ওই জায়গা আর সাধারণ জায়গা থাকে না, ওই জমিনটা আর সাধারণ হরিশপুরের জমিন থাকে না, ওটা আর বীরভূমের সাধারণ মাটি থাকে না, ওটা বাইকল থানার আর সাধারণ সরজমিন থাকে না, ওটা বাংলার আর সাধারণ জায়গা থাকে না, ওটা আর ভারতের সাধারণ ভূমি থাকে না, আর ওটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম জায়গার জন্য নবী আমার বলেন যে যেখানে খাস করে আল্লাহর গুণগান হয় আর রাসূল পাকের উপরে দরুদ ও সালাম পড়া হয়, ও জায়গা জান্নাতের বাগান। নবী আমার নিজের ভাষায় বলেছেন। আর এখানে বসে আল্লাহ পাকের যত জিকির ও আজকার করব, আল্লাহ পাকের যত বেশি নাম নেব এবং শুনবো, ততই আমার আখিরাত, কবর তার ভালাই, পরজগতে আমার মঙ্গলময় হবে। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 683, হাদিস নম্বর 829 এর মধ্যে হাদিসটা লেখা, আন সাদ বিন আবি ওয়াক্কাস قال قال رسول الله صلى الله عليه وسلم يجد احدكم كل يوم الف حسنه فسال سائل من جلاسه كيف يكسب احدنا كل يوم الف حسنه يا رسول الله, قال من يسبح 100 تسبيح يكتب له الف حسنه او يحط عنه الف خطيئه। দয়ার নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আর সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসে আছেন। রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছেন, ইসলামী কথাবার্তা শিক্ষা দিচ্ছেন। তো রাসূল পাক বলছেন, হে আমার সাহাবা, দিনে তোমরা 1000 নেকি কি কামাতে পারবে? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা দিনে 1000 করে নেকি কামানো কি করে সম্ভব? আমরা যেমন সংসারিক পারিবারিক কাজ কাম করি, তিনারাও তো ছেলে মেয়ে তিনাদের ছিল, সংসারিক পারিবারিক কাজ কাম করতেন, সামাজিক কাজ কাম করতেন, কেউ চাষবাস করতেন, কেউ ব্যবসা বাণিজ্য করতেন, কেউ না কেউ দুনিয়ার কাজে লিপ্ত থাকতেন। তাই তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা 1000 নেকি কামানো কি করে সম্ভব? আল্লাহর নবী আমার বলেন,
ইউসাব্বিহু মিয়াতা তাসবিহ, বলছে কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে। কি বললেন নবী আমার? দিনে যদি কোন মুসলমান 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি পড়তে বললেন জোরে বলুন, কি পড়তে বললেন? নবী আমার বললেন দিনে কোন মুসলমান যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 নেকি লিখে দেন। শুধু আল্লাহর রহমত এখানেই শেষ নয়, 100 বার সুবহানাল্লাহ পড়লে তার আমলনামা থেকে 1000 গুনাহকেও মুছে ফেলা হয়। আল্লাহ পাকের কত নিয়ামত, আল্লাহ পাকের নামে কত বরকত, আল্লাহ পাকের নামে কত রহমত। দেখুন কোন মুসলমান যদি দিনে 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার আমলনামায় 1000 নেকি লেখা যায়, আর তার আমলনামা থেকে 1000 গুনাহকে মুছে ফেলা হয়। এ হলো আল্লাহ পাকের নামে বরকত। কালিমা শরীফের জন্য বলা হয়েছে, যে কালিমা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন এক হাদিস পাকের মধ্যে, কোন মুসলমান মারা গেছে, তার নামে যদি কোন মুসলমান 70,000 বার এই কালেমা পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চায়, এই কালেমা শরীফের বরকতে আল্লাহ তাআলা ওই বান্দা যতই পাপী হোক না কেন, গুনাহগার হোক না কেন, যার নামে এই কালেমা শরীফ পড়ে মুসলমান দোয়া করা হলো, আমার আল্লাহ এই কালেমা পাকের বরকতে তাকে বকশে জান্নাতি বানিয়ে দেয়। আর এই কালেমা আপনি যত যত পড়বেন, তত আপনার মনের ময়লা, মনের কালি দূর হবে। আপনাদেরকে একটা আমি হাদিস শোনাবো, যে গুনাহগার ব্যক্তি তো সবারই কাছে খারাপ, কিন্তু কোন গুনাহগার ব্যক্তি ভালো আল্লাহ জানেন। কোন গুনাহগার? একটা গুনাহগার আছে যে গুনাহগার গুনাহ করেও আল্লাহর কাছে ওই বান্দা ভালো হয়ে যাবে। তাহলে কোন আমলটা করতে হবে? আপনাকে আমি অবশ্যই শোনাবো। হ্যাঁ, তবে এখন নয়, লাস্টের দিকে। হয়তো কিছুক্ষণ আমাকে ওয়াজ নসিহত করতে হবে। তো এতক্ষণ আমরা দুই একটা হাদিস থেকে এতটাই বুঝলাম যে আল্লাহ পাকের নাম যত বেশি নেব, তত আমার আল্লাহর উপকার নয়, তত আমাদের উপকার। আমাদের ঠিক ঠিক উপরে আমরা যত বেশি দরুদ শরীফ পড়ব, যত বেশি সালাম পড়ব, তত আমাদের লাভ। আজকের রাত মাইক ঠিক করো। জুম্মার রাত, আজকের রাত হলো জুম্মার রাত। এই জুম্মার হ্যালো 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 হ্যালো, এটা বন্ধ হয়ে গেছে। কি হলো? আবার হ্যালো। তো আজকের রাত হলো বৃহস্পতিবার, সারাদিন গিয়ে জুম্মার রাত। এই জুম্মার রাতের কত রহমত বরকত জানে আল্লাহ। জুম্মার দিনের বরকত আছে, রহমত আছে। জুম্মার রাতেরও অনেক গুরুত্ব এবং বরকত আছে। হাদিস শরীফ মিশকাত শরীফ পাতা নম্বর 343, হাদিস নম্বর 2233 এর মধ্যে হাদিসটা লেখা, عن ابي هريره قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من مسلم يموت يوم الجمعه او في ليله الجمعه الا وقى الله من فتنه عذاب القبر। দয়ার নবী আমার বলেন, কোন মুসলমান যদি জুম্মার দিনে বা জুম্মার রাতে মারা যায়, কবে মারা যায়? জুম্মার দিনে বা জুম্মার রাতে। জুম্মার রাত মানে সারাদিন গিয়ে বৃহস্পতিবার রাতে। কোন মুসলমান যদি জুম্মার রাতে মারা যায় বা জুম্মার দিনে মারা যায়, আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, এই জুম্মার রাতের বরকতে, জুম্মার বরকতে, জুম্মার রাতে বা জুম্মার দিনে কোন মুসলমান যদি মারা যায়, আমার আল্লাহ তার জন্য কবরের আযাবকে maaf করে দেন, আর তার কবরে মুনকির নাকির এসে কোনো প্রশ্ন জবাব করবেন না।
আর এক হাদিস শুনুন ভাই, হাকি শরীফ পাতা নাম্বার 143, আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي يوم الجمعة في ليلة الجمعة قضى الله له 100 حاجة 70 حاجة من الآخرة و30 حاجة من الدنيا। কবি আমার বলেন, ও মুসলমান, কোন মুসলমান যদি জুম্মার রাতে বা জুম্মার দিনে আমি নবী আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, এই আমলটা করার চেষ্টা করবেন। জুম্মার রাতে বা জুম্মার দিনে আমার নবীর উপরে 100 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, একবার হয়ে গেল। বা আরেকটা দরুদ শরীফ ছোট্ট কিন্তু খুব বরকতের, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার রাসূল পাকের উপরে একবার দরুদ শরীফ। দয়ার নবী বলেন যে জুম্মার রাতে বা জুম্মার দিনে কোন মুসলমান আমি নবী আমার উপরে যদি 100 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 100টি মনস্কামনা, তার আল্লাহ তাআলা 100টি মনের ইচ্ছা পূরণ করবে। 70টা আখিরাতের জন্য ডিপোজিট থাকবে, জমা থাকবে, আর দুনিয়াতে আল্লাহ তাআলা 30টি পূর্ণ করে দিবে। আপনার মনের 100টি ইচ্ছা পূরণ করবেন, 30টি এই দুনিয়া আর 70টি আখিরাতে। সেই আখিরাত যেখানে জমি কাজে আসবে না, ছেলে মেয়ে কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে না, রং কাজে আসবে না, শরীরের চর্চা কাজে আসবে না, দুনিয়ার কিছু কাজে আসবে না। সেদিন যদি কাজে আসবে আপনার ঈমান কাজে আসবে, নেকি কাজে আসবে, আলেম ওলামার খিদমত করেছিলেন সেটা কাজে আসবে, মসজিদ আবাদ করেছিলেন সেটা কাজে আসবে, মাদ্রাসায় গান কায়দা করেছিলেন সেটা কাজে আসবে, কোরআন পাক তেলাওয়াত করেছিলেন সেটা কাজে আসবে, নবীকে ভালোবেসেছিলেন সেটা কাজে আসবে। সেই হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহ পাক 70টি মনের ইচ্ছা পূরণ করার জন্য রেখে দিবে। বলবে বান্দা তুমি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছিলে, যাও তোমাকে আমি আল্লাহ ইচ্ছা দিয়ে দিলাম, তোমার 70টি মনস্কামনা পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নেকির কতটা প্রয়োজন হবে সেদিন আপনি অনুভব করতে পারবেন। আর হাদিস শুনুন যে রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়তে গেলে কত নেকি পাওয়া যায়। মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা লেখা, আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشر صلوات تقطعها عشر خطيئات ورفعت له عشر درجات। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বলেন, ও মুসলমান শোনো শোনো, আমি নবী কোন মুসলমান যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, নবী আমার বলেন আমার আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে ফেলেন, আর তার জন্য আল্লাহ তাআলা 10টি মর্যাদা উঁচু করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর উপরে দরুদ শরীফ আপনি একবার পড়লেন 30টি জিনিস পেলেন, একবার দরুদ শরীফ পড়লে 10টি নেকি পাওয়া গেল, 10টি গুনাহ মাফ হয়ে গেল, আর 10টি মর্যাদা উঁচু হয়ে গেল। তাহলে আমার রাসূল পাকের নামে কত বরকত। তাই একবার ভক্তি সহকারে আপনি থাকবেন হরিশপুরের সরজমিনে, মন আমার যেন পৌঁছে যায় নবীজির মদিনাতুল মুনাওয়ারায়। দরুদ শরীফ পড়ুন। এই দরুদ শরীফ যদি রাসূল পাক নিজে কানে শুনেন আর আমাকে চিনে নেন, তাহলে হাসরের ময়দানে আমার আর কোনো ভয় থাকবে না। তারপর আপনাকে আমি নাতে রাসূল শোনাবো, তারপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সোনার মদিনা, আমার বনের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, ও গো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না।
আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওগো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে আর খাকে সে অধিকারী তোমায় করেছে সুবহানাল্লাহ একটু উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর নামে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে আর খাকে সে অধিকারী তোমায় করেছে তোমার বুকে আরাম করে তোমার বুকে আরাম করে শাহে মদিনা সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না মদিনা শরীফ আমাদের কলকাতার মতো একটা শহর বা দিল্লির মতো কিন্তু দিল্লির ভালোবাসা আমাদের মনে এত নাই দিল্লি ভালোবাসি আমাদের রাজধানী কিন্তু মদিনা তো আলাদা জায়গা মদিনার সঙ্গে আমাদের আধ্যাত্মিক একটা কেন নবী বলেন ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া আনা ওয়াহাররিবুল মদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন কোনো জনপ্রাণী ছিল না এখন সেই কাবা ঘরের আশেপাশে মহানগরী মক্কা শরীফ তো নবী আমার বলেন হযরত ইব্রাহিম মক্কা শহরকে বানিয়েছেন হারাম শহর সম্মানের শহর আর আমি রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে মদিনাকে বানালাম সম্মানের শহর আর কত সম্মানের শহর এখন যদি আমরা মদিনার মাটি পাই তো ওই মাটি আমরা বুকে নয় আমরা মুখে চোখে মাথায় দেব সুবহানাল্লাহ কেন হাদিস শুনুন ভাই হাদিস শরীফের হাদিস এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে আনা আনাস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত বিল মাদিনা ফাইন্নাহু মান ইয়ামুতুল মাদিনা ফাআনা আশফাউ লাহু ইয়াওমাল কিয়ামাহ নবী আমার বলেন হে মুসলমান যদি তোমরা পারো তাহলে মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করো কেন না যে মুসলমান মদিনার মাটিতে মারা যাবে আমি নবী তার হাতটা ধরব আর আমার আল্লাহকে বলবো এই মদিনার মাটিতে মারা গেছিল আল্লাহ গো এই বান্দার হিসাব নিতে হবে না ওই বান্দাকে বেহিসাব আমি নবী জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ মদিনার মাটির বরকত ওই মাটিতে মারা গেলে কবর আযাব হয় না ওই মাটিতে মারা গেলে নবীর মুহাব্বতে মারা গেলে বেহিসাব জান্নাতি হওয়া যায় মদিনায় একটা ভূখণ্ড আছে জায়গা আছে আমার মনে হয় বিশ্বের বড় বড় শিল্পপতি ধনীরা ওই জায়গাটা কিনতে পারবে বিশ্বের এক নম্বর ধনী তার নাম হলো বিল গেটস ব্রিটেনের লন্ডন শহরে তার বাড়ি কম্পিউটারের তার ব্যবসা সবচেয়ে দুনিয়ার বড় লোক ওকে বলা হয় মদিনার ওই জায়গাটা কিনে তোমার বাবারও ক্ষমতা নেই ওই জায়গাটা কিনবে সুতরাং ভারতের আজিম প্রেমজি হোক বা ভারতের আরো বড় ধনী অনিল আম্বানি বা মুকেশ আম্বানি হোক এরাও কেউ কিনতে পারবে না তবে সেই মদিনার কোন জায়গা ওটা শুনুন বড় বড় কিতাবের মধ্যে এই কথাটা লেখা বিখ্যাত কিতাব ফতওয়ায়ে শামী প্রথম খণ্ড পাতা নাম্বার 380 তে এই কথাটা লেখা বিখ্যাত কিতাব মিরকাত কিতাব মিশকাত শরীফের ব্যাখ্যা বই 8 খণ্ডে বিভক্ত কিতাবটি দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 222 এ এই কথাটি লেখা বিখ্যাত কিতাব মক্কা নগরীর কিতাব লেখক আল্লামা শাফুরী রাশাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা নগরীর বিখ্যাত মুহাদ্দিস নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 343 এই কথাটি লিখেছেন ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস বিখ্যাত কিতাব দুই খণ্ডে লিখলেন রাসূলুল্লাহর জীবনীর উপরে কিতাবটার নাম মাদারিজুন নবুওয়া প্রথম খণ্ড পাতা নাম্বার 333 এই কথাটা লেখা বিখ্যাত কিতাব ভারতবর্ষের কিতাব আমাদের আকাইনে মাদানিল মুহিম্মদ ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান সুবিখ্যাত কিতাব লিখলেন নিজের যুগের শ্রেষ্ঠ কিতাব লিখলেন 12 খণ্ডে বিভক্ত কিতাবটার নাম ফাতাওয়ায়ে রাজাবিয়া তৃতীয় খণ্ড পাতা নাম্বার 365 তে এই কথাটা লেখা এত বড় বড় ওলামাগণ বলেন ও বিশ্বের মুসলমানেরা শুনো মদিনায় একটা জায়গা আছে ওই জায়গাটা মদিনার একটা ভূখণ্ড আছে ওই জায়গাটা সারা পৃথিবীর চেয়ে কাবা ঘরের চেয়ে বাইতুল মুকাদ্দাসের চেয়ে সাত আসমানের চেয়ে আল্লাহর আট জান্নাতের চেয়ে এমনকি আল্লাহর আরশে ইলাহির চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম
দুনিয়ার সব জায়গার চেয়ে মদিনার ওই জায়গাটা সবচেয়ে বেশি উত্তম। সেই জায়গাটা কোন জায়গা? শুনুন, বড় বড় ওলামায়ে কেরামরা লেখেন যে ওই জায়গাটা, যে জায়গায় রাসূল পাক আমার আরাম করছেন, শুয়ে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাকের শরীর মুবারকের নিচের মাটিটা কাবা ঘরের চেয়ে, সাত জমিনের চেয়ে, সাত আসমানের চেয়ে, বাইতুল মুকাদ্দাস মসজিদের চেয়েও, আট জান্নাতের চেয়েও, এমন কি আল্লাহ পাকের আরশ কুরসির চেয়েও বেশি উত্তম। এই জন্য আমার আলা হালাত বলে, হারাম কি জমিয়াও কদম रख के चलना, अरे सर का मौका है, वो जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে মালিককে জিজ্ঞাসা করেন কি মদিনা কি শহর? ইমামে মালিক বিখ্যাত কিতাব শাফা শরীফের মধ্যে এই কথাটি লেখা, ইমামে মালিক আমার রাসূলুল্লাহ মাজার শরীফের সামনে হাজির হয়েছেন, নবীর বড় আশিক, হ্যাঁ, রাসূলুল্লাহর মাজার পাকের সামনে হাজির হয়েছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার বাদশাহ, আপনি আমার মাথার তাজ, নবী গো, আপনি মাটির নিচে থাকবেন আর আমি মদিনার সরজমিনে, মদিনার মাটিতে উটের পিঠে চাপবো, ঘোড়ার পিঠে চাপবো, কোন গাড়িতে চাপবো, কোন যানবাহনে চাপবো না, না, এটা হতে পারে না। ইমাম মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন মদিনায় থাকবো আপনার সম্মানার্থে আমি কোনদিন কোন যানবাহনে চাপবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ইমামে মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহর আপনার মদিনাতুল মুনাওয়ারা, আপনার শহর নবী গো, জানি না কোন জায়গায় আপনার চরণ ধুলি পড়েছে ইয়া রাসূলুল্লাহ, কেন না আপনার চরণ ধুলি নেবার জন্য আল্লাহর আরশ পর্যন্ত লালায়িত। মিরাজ শরীফের গানে রাসূল পাকের পায়ের নিচের ধুলিটা নেবার জন্য আরশে ইলাহি আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নবীর চরণ ধুলি আমার মুখে দাও। আমার কোন নবী? তো ইমামে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই চরণ ধুলি, আপনার সেই পা মুবারকের নিচের মাটিটা এই মদিনাতুল মুনাওয়ারায় আছে, নবী গো, ওই জায়গায় যদি আমি জুতো রেখে দিই বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি যতদিন মদিনায় থাকবো নবী গো, আপনার সম্মানার্থে এই মদিনার সরজমিনে আমি কোনদিন জুতো করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিখ্যাত আশিকে রাসূল নবীর এত তাজিম সম্মান করলে দুনিয়ার লোক তাকে জান্নাতি বলে সবাই জানতে আরম্ভ করবে। তাহলে নবী আমার কেমন নবী ছিলেন, আর নবীর শহর সেই মদিনাতুল মুনাওয়ারায় বা কত বরকতে, তাই কবি বলে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলতে পারবো তোমায়, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায়, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায়, ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি ওয়ালাকানের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর চরণ ধুলি পেয়ে, নবীর চরণ ধুলি পেয়ে হল মদিনা, সব ভুলতে পারবো তোমায়, ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলতে পারবো তোমায়, ভুলতে পারি না। মুসলমান, সেই রাসূলের পাককে আমার আল্লাহ কোরআনে মুকদ্দাসে সম্বোধন করে বলেন, যে আয়াতে কারিমা আমি পড়েছি সূরা আম্বিয়া 17 পারা, আল্লাহ তাআলা রাসূলের পাককে সম্বোধন করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার নবীকে বড় আদর করছেন, বড় সম্মানিত করছেন আর বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, হাবিব, হে আমার মাহবুব, হে আমার দোস্ত, আমি তোমাকে সমগ্র জগতের জন্য করুণা করে, রহমত করে পাঠালাম। আল্লাহ তাআলা তিনি খালিক, তিনি মালিক। বাবা মা, আমাদের দেশে নিয়ম আছে,
কেউ যদি বড় হয় তাহলে সে ছোটকে নাম ধরে ডাকতে পারে, পারে না? একটা বাপ তার ছেলেকে নাম ধরে ডাকবে কি ডাকবে না? ডাকবে, তাই তো? আচ্ছা, কিন্তু ছেলে কোনদিন বাপকে নাম ধরে ডাকে শুনেছেন? কোন দেশের রেওয়াজ আছে? আমেরিকা থেকে নিয়ে হল্যান্ড, জার্মান থেকে নিয়ে জাপান, চায়না থেকে নিয়ে বার্মা, কোথাও আছে যে ছেলে বাপকে নাম ধরে ডাকে? যদি কোন ছেলে তার বাপকে নাম ধরে ডাকে সবাই বলবে ছেলেটা বেয়াদব, ছেলেটা বেয়াদব। তার মানে ছোট যে হয় সে বড়কে নাম ধরে ডাকতে পারে না। এটা সম্মানের পরিপন্থী, এটা সম্মানীয় পন্থা নয়। আচ্ছা, একটা ছাত্র তার শিক্ষককে নাম ধরে ডাকতে পারে, পারে না। কিন্তু শিক্ষক মাস্টার তার ছাত্রকে নাম ধরে ডাকে। বরং কোন ছাত্রকে যদি শিক্ষক নাম ধরে ডাকে তাহলে সেই ছাত্রটা মনে বড় খুশি হয়, হ্যাঁ স্যার আমাকে খুব ভালোবাসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক ঠিক। আপনারা মুক্তাদি, আপনাদের ইমাম সাহেব আছে, বয়স আপনাদের অনেকে ছোট, কেউ নাম ধরে ডাকে? হ্যাঁ ডাকে 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 না। কেন? দিনে 5 ওয়াক্ত বলছেন ইক্তাদাইতু বিহাযানি বা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইক্তাদাইতু বিহাযানি বা বলছেন, ইমাম মেনেছেন। মাওলানা সাহেব বলছেন, কারি সাহেব বলছেন, হাফিজ সাহেব বলছেন, সম্মানসূচক শব্দ দিয়ে ডাকছেন, তাই না? তো এই কয়েকটা উদাহরণ থেকে আমি যেটা বলতে চাইছি যে সম্মানীয় ব্যক্তিকে তার নাম ধরে ডাকা যায়। যদি তার উপাধি থাকে তাহলে সেই উপাধি দিয়ে ডাকা হয়। ইমাম সাহেবকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফিজ সাহেব বলে ডাকি। পাড়াতে উকিল থাকলে তাকে উকিল সাহেব বলে ডাকি, জজ থাকলে তাকে জজ সাহেব বলে ডাকি, স্কুলের শিক্ষক থাকলে তাকে মাস্টার মশাই বলে ডাকি। জি জি, হ্যাঁ। এই সম্মানসূচক শব্দ দিয়ে তাদেরকে ডাকা হয়। তবে আমরা এটাও জানি যে কেউ যদি বড় হয় ছোটকে তার নাম ধরে ডাকতে পারে, এতে কোনো বিয়াদবি নেই। আচ্ছা বাবা, আল্লাহ তাআলা হলেন সারা জগতের স্রষ্টা, সবাইকে বানিয়েছেন আল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আদম নবী থেকে নিয়ে গাছপালা, কুকুর, বাদর যা আছে সকলের স্রষ্টা হলেন আল্লাহ। এবারে আল্লাহ তাআলা যখন আদম নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন। হ্যাঁ, মুসা নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, ঈসা নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, নূহ নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, ইহইয়া নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, সুলাইমান পয়গম্বরকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, দাউদ নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, ইয়াকুব নবীকে ডাকছেন তার নাম ধরে ডাকছেন, ইউসুফ নবীকে ডাকছেন তখন তার নাম ধরে ডাকছেন, ঈসা নবীকে ডাকছেন তো তার নাম ধরে ডাকছেন। কিন্তু মক্কি নবী, মাদানী নবী, আপনার নবী, আমার নবীকে আল্লাহ যখন ডাক দিচ্ছেন বলছেন হাবিব গো, অন্যান্য নবীকে আমি তার নাম ধরে ডাকবো, কিন্তু তোমার সম্মানটা আলাদা, সম্মানীয় ব্যক্তিকে নাম ধরে ডাকা যায় না। তাই তোমাকে আমি ইয়া আইয়ুহান নবী বলে ডাকলাম, ইয়া আইয়ুহান রাসূল বলে ডাকলাম, ইয়া আইয়ুহাল মুদাব্বির বলে ডাকলাম, ইয়া আইয়ুহাল মুদাজ্জির বলে ডাকলাম। কখনো আমার আল্লাহ আমার নবীকে ইয়াসিন ওয়া তাহা বলে ডাকলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমদ কাদরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান চিন্তা করো যে আমার আল্লাহ নবীকে ডাকছেন তার নাম ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারে। দুনিয়ার লোকেরা যাতে আমার তার নবীকে ইয়া মুহাম্মদ বলে না ডাকে, বেয়াদবি না করে, এই জন্য আমার আল্লাহ বলেন হাবিব তোমাকে তো আমি এত সম্মানে সম্মানিত করেছি, অন্যান্য নবীর মতো তোমার নাম ধরে তোমাকে ডাকতে পারতাম, কিন্তু না না, তোমাকে এত সম্মানীয় করলাম যে তোমার উপাধি ধরে ডাকলাম, ইয়া আইয়ুহান নবী বলে ডাকলাম, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকলাম, ইয়া আইয়ুহাল মুস্তামিল বলে ডাকলাম, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাকলাম, ইয়াসিন ওয়া তাহা বলে ডাকলাম। এই কোরআন আমাদের কার কি একটা কনসেপ্ট আমি বলে দিই, তারপরে এগিয়ে যাব। কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে আমি শোনাব। কোরআন আমাদেরকে কনসেপ্ট দিয়েছে, ধ্যান ধারণা দিয়েছে যে নবীর তাজিম কেমন করতে হবে। কোরআনে পাক অধিকাংশ মুসলমান আমরা তেলাওয়াত করতে জানি, তেলাওয়াত করতে জানি।
আচ্ছা বাবা, যেই নামাজ পড়ে সে আলহামদুলিল্লাহ সূরা জানে কি জানে না, জোরে বলুন। জানি। জানে না? কোরআন পাকের সবচেয়ে মূল্যবান সূরা উম্মুল কোরআন যাকে বলা হয়, এটা হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। জানি না কোরআন তেলাওয়াত করতে জানি না। আর শুনুন, যেই নামাজ পড়ে অন্য সূরা না জানলে কোন করে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা জানে? জানে না? শুনুন, এই দুটো সূরার কি বরকত, তারপরে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম বলবো। দয়াল নবী আকরাম সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আয়াজিদু আহাদুকুম আইয়াকরা আসলুসাল কোরআন ফি কুল্লি লাইল। বলছে, ও আমার সাহাবা, তোমরা প্রত্যেক দিন রাতে কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ পড়ো, তারপরে শয়ন করো। কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ না পড়ে তোমরা কখনো ঘুমাবে না, ঘুমাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা দিন পরিশ্রম করে থাকি নবী গো, আমরা যদি কোরআন শরীফ 10 পারা পড়তে চাই তাহলে রাত কেটে যাবে, ঘুমটা হবে না, সকাল বেলায় কাজ কাম করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্টটা আমরা কি করে বরদাস্ত করতে পারবো? দয়ার নবী আমার বলে, মায়ার নবী আমার বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ এত দয়ালু, আর আমি নবী আমাকে আল্লাহ দয়ালু বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ ওয়া সুলুসুল কোরআন। ওরে আমার সাহাবা, তোমরা একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে নাও, আর বুকে ফুঁক দিয়ে দাও, আর শুয়ে যাও, 10 পারা কোরআন তোমাদের তেলাওয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই নবী আমার বলেন, মুসলমান, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা হলো কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়া যায় তাহলে এক খতম কোরআন শরীফের নেকি পাওয়া যায়। বাবা আমার এটা পারবো না আমরা? ওই আরবি পড়তে হবে কোনো মানে নাই, বাংলা বই থেকেও যে শিখেছেন, ইমাম সাহেবের কাছে শিখেছেন, ওইটাই আপনি পড়ুন না, আরো হাদিস শুনুন। দয়ার নবী আমার বলেন, মান করা সূরাতুল ইখলাস মিআতা মাররাতাইন মুহিয়া আনহু যুনুবা 50 আম্মা ওয়া বুনিয়া লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। দয়ার নবী আমার বলেন, কোন মুসলমান দিনে যদি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহকে maaf করে দিবেন, আর কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে একটা নূরের সিঁড়ি দিবেন, ওই সিঁড়িতে চেপে সে জান্নাতে গমন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মুসলমান তাহলে একটু কোরআন তেলাওয়াত করো, আরো হাদিস। عن ابي امامه واحد قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। দয়ার নবী আমার বলেন, মুসলমান তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে ভুলে যেও না, কোরআনকে ছেড়ে দিও না, কোরআনকে শুধু থাকে উঠে রাখিও না, কোরআনকে শুধু মসজিদের মিহরাবে রাখিও না। ও মুসলমান, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কেননা যারা কোরআন তেলাওয়াত করবে কাল হাসরের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে, আর এই কোরআনের সুপারিশে ওই তেলাওয়াতকারী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াতে আপনি জান্নাতি হয়ে যাবেন। কোরআন কি কিতাব আমরা হয়তো জানি না। আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় আছে, টরন্টো বিশ্ববিদ্যালয়। এই টরন্টো বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর ছিলেন, তার নাম ছিল ডক্টর বিসওয়াত স্মিথ। তিনি যদিও খ্রিস্টান, তাদের ভাষা ইংরেজি হলেও বড় প্রফেসর, তো আরবি কিছুটা জানে। তো কোরআন শরীফ পড়তে লাগলেন। কোরআন শরীফকে অধ্যয়ন করার পর, পূর্ণ কোরআন শরীফ পড়ার পর তিনি একটা মতবাদ দিচ্ছেন, দ্বিমত করছেন, কোরআন কি জিনিস। যে the book of poem, the book of code of law, a book of science, a book of common prayer। তিনি কিছু মন্তব্য করলেন কোরআন সম্পর্কে। কি বললেন? হে মুসলমান, হয়তো তোমরা একে মেহরাবেই রাখতে শিখেছো, কিন্তু জানো এর মধ্যে কি আছে? বুঝে গ্যালিলিও বিজ্ঞানের থিওরিগুলো এই কোরআন থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া। আইনস্টাইন বিজ্ঞানের থিওরি নিয়েছে এই কোরআন থেকে, অর্থাৎ কোরআন পড়িতে মনে হয় বিজ্ঞানের বই, কোরআন পড়িতে মনে হয় সায়েন্সের বই, কোরআন পড়িতে মনে হয় দর্শনের বই, কোরআন পড়িতে মনে হয় রাষ্ট্রবিজ্ঞানের বই, কোরআন পড়িতে মনে হয় এটা যেন কাব্যের বই, কোরআন যদি পড়িতে মনে হয় এটা ভূগোলের বই, কোরআন যদি পড়িতে মনে হয় এটা আইনের বই, উকিলদের আইনের বই, আর বলছে কোরআন পড়িতে আবার মনে হয় এটা ধর্মশাস্ত্রের বই। অবশেষে তিনি বৌদ্ধ
অবতীর্ণ হয়ে গেলেন ওয়ালির রাত বলছেন সারা বিশ্ব জগতের জ্ঞান ভান্ডার কুরআনের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ কোরআনের গুণগান প্রশংসা আমরা তো করব খ্রিস্টানরাও কোরআনের প্রশংসা করতে বাধ্য আর আমরা কোরআন তেলাওয়াত করলে কত নেকি পাবো এই একটা হাদিস শোনালাম আর সূরা ফাতিহার জন্য আমার নবী বলেন সূরা ফাতিহা দাউন লিকুল্লি দা আমরা খুব আজকাল অসুখ বিসুখে জর্জরিত মুসলমান একটু মুখে আল্লাহর দরবারে দোয়া কবুল করতে গেলে দুটো জিনিস খুব গুরুত্ব রাখে একটা হলো সিদকুল মাকাল রিজকুল হালাল পেটে হালাল রুজি খেতে হবে আর মুখে সত্য কথা বলতে হবে এই দুটো জিনিসের উপরে যে গুরুত্ব দেয় তার দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায় হালাল রুজি খেতে হবে আর মুখে সত্য কথা বলতে হবে কখনো মিথ্যা বলা যাবে না তাহলে আপনি যে দোয়াটা আল্লাহর দরবারে করবেন কবুল হয়ে যাবে বাবা আমার এই আমলটা যে করে আর সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহা পড়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে ফুঁক দিবে তার অসুখটা ভালো হয়ে যাবে সূরা ফাতিহার এত বরকত আমরা কোরআন শরীফ পড়তে সবাই জানি কেউ হয়তো আরবি পড়ে জানি কেউ হয়তো আরবি পড়ি না কিন্তু সূরা ফাতিহা জানি আলহামদুলিল্লাহ সূরা জানি এগুলোই তেলাওয়াত করি এই তেলাওয়াত কবরে আপনার কাজ দিবে হাসরে আপনার কাজ দিবে তো কোরআন শরীফে বাবা আমার আছে 114টি সূরা কতটি সূরা 114টি সূরা এই কোরআন শরীফের 114টি সূরা দুই ভাগে বিভক্ত মক্কি আর মাদানী রাসূল পাকের জীবনটাও দুই ভাগে বিভক্ত বাহ্যিক জীবনটা 52 বছর পর্যন্ত নবী আমার ছিলেন মক্কা শহরে 53 বছর বয়সে তিনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন তো নবী আমার যতদিন মক্কায় ছিলেন জিবরাইল আমিন কোরআনের যে আয়াতগুলো মক্কায় আনলেন সেগুলো হলো মক্কি আবার নবী যখন মদিনায় এলেন জিবরাইল কোরআন নিয়ে মদিনায় আসতে লাগলেন তো কোরআনের যে সূরা বা আয়াতগুলো এলো মদিনা শরীফে সেগুলোকে বলা হয় মাদানী এই মক্কি আর মাদানী আমাদেরকে কি কনসেপ্ট দিল আমাদেরকে কি শিক্ষা দিল শুনুন মুসা নবীকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিলেন বড় বড় আসমানি কিতাব হলো চারটি তাওরাত জবুর ইনজিল কোরআন তাওরাত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিলকে আজকে নিউ টেস্টামেন্ট বলছে খ্রিস্টানরা হ্যাঁ বা বাইবেল বলছে আচ্ছা ওল্ড টেস্টামেন্ট তাওরাতকে বলছে আরেকটা কিতাব হলো জবুর যেটা দাউদ নবীর উপরে নাযিল হয়েছে তো আল্লাহ তাআলা মুসা নবীকে যখন তাওরাত কিতাব দিবেন তো বলছে মুসা নিজের বাড়িতে থেকে কিতাব পাওয়া যাবে না নিজের ঘরে থেকে কিতাব পাওয়া যাবে না তুর পাহাড়ে এসো সেখানে আমি আল্লাহ তোমাকে আসমানি কিতাব দিব সুবহানাল্লাহ তার আগে একটা কথা বলি সম্মানীয় ব্যক্তিকে আমি আমার ঘরে ডাকতে পারি না আমার দরকার পড়লে আমি তার কাছে যাব আমাদের দেশটা চালান প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ে একজন বেশি সম্মানীয় আছেন তিনি হলেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেকটা বিলে রাজ্যসভায় হোক লোকসভায় হোক বিলটা এমপিগণ পাস করবেন কিন্তু তাতে সই থাকবে রাষ্ট্রপতি তাই রাষ্ট্রপতির কাছে যখন দরকার পড়ে প্রধানমন্ত্রী নিজের ঘরে তাকে ডাকেন না প্রধানমন্ত্রী তার কাছে যান তার মানে তার সম্মানটা বেশি তাহলে যার সম্মানটা বেশি হয় তার কাছে যেতে হয় তাকে টাকা চাই বুঝে নিয়েছেন তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন হে মুসা কিতাব যদি নিতে চাও নিজের বাড়িতে থেকে তাওরাত কিতাব পাবে না নিজের ঘরে থেকে তাওরাত কিতাব পাবে না নিজের বাড়িতে থেকে তাওরাত অর্জন করা যাবে না নিজের গ্রামগঞ্জ থেকে তাওরাত পাওয়া যাবে না নিজের শহরে থেকে কিতাব পাওয়া যাবে না নিজের খানকা বা মসজিদে থেকে কিতাব পাওয়া যাবে না নিজের মহল্লায় থেকে কিতাব পাওয়া যাবে না তাওরাত কিতাব নিতে গেলে এসো এসো আমি তোমাকে ডাক দিলাম পৃথিবীর নির্দিষ্ট একটা জায়গা তুর পাহাড়ে এসো আর এখানে এসে তুমি আমার আসমানি কিতাব তাওরাত কিতাব নিয়ে যাও কিন্তু আমার আল্লাহ আমার নবীকে যখন 30 পারা কোরআন দিবেন 114টি সূরা কোরআন দিবেন 1666টি আয়াত সমূহ কোরআন আল্লাহ দিবেন তখন আমার নবীকে সাফা পাহাড়ে ডাকলেন না মারওয়া পাহাড়ে ডাকলেন না মুজদালিফার ময়দানে ডাকলেন না বরং নবী আমার গারে হিরায় জিবরাইল কোরআন নিয়ে গারে হিরায় নবী আমার মুজদালিফার ময়দানে জিবরাইল কোরআন নিয়ে মুজদালিফার ময়দানে নবী আমার জাবালে সূরে জিবরাইল কোরআন নিয়ে জাবালে সূরে নবী আমার আরফার ময়দানে জিবরাইল কোরআন নিয়ে আরফার ময়দানে নবী মুজদালিফার ময়দানে জিবরাইল কোরআন নিয়ে মুজদালিফার ময়দানে নবী হযরত উম্মে হানির বাড়িতে জিবরাইল কোরআন নিয়ে উম্মে হানির বাড়িতে নবী মা খাদিজার বাড়িতে জিবরাইল কোরআন নিয়ে মা খাদিজার বাড়িতে নবী মক্কা নগরে জিবরাইল কোরআন নিয়ে মক্কা নগরে নবী কাবা ঘরে
কাবা ঘরে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে জিবরাইল কোরআন দিয়ে মসজিদে নববীতে নবী মা আয়েশার বাড়িতে জিবরাইল কোরআন দিয়ে মা আয়েশার বাড়িতে নবী খাইবারের ময়দানে কোরআন খাইবারের ময়দানে নবী ওহুদের যুদ্ধে কোরআন ওহুদের যুদ্ধে নবী আছেন বদরের ময়দানে কোরআন বদরের ময়দানে নবী মা ফাতেমার বাড়িতে কোরআন মা ফাতেমার বাড়িতে এক কথায় এটাই বলা যায় নবী মক্কায় তো কোরআন মক্কায় নবী মদিনায় তো কোরআন মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানা কি জানো মুসলমান আমার নবী যেখানে জিবরাইল আলাইহিস কোরআন নিয়ে সেখানে হাজির এই নবী কতটা সম্মান কোরআন দিন যে এইভাবে যদি কোরআন আপনি অধ্যয়ন করতে লাগেন কোরআনের পাতায় পাতায় কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে আমার নবীর মহব্বতের সুগন্ধ আপনি পাবেন আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন সুতরাং সেই নবীকে আমরা যত বেশি ভালোবাসি আমার আল্লাহর আমরা তত প্রিয় হয়ে সেই নবী তার সম্মান সাহাবায়ে কেরামরা কেমন করতেন মুসলমান শুনুন আল্লাহর নবীকে মক্কার কিছু যুবকেরা মক্কার কিছু লোকেরা বলছে আন্না মুহাম্মাদান মাজনুন প্রচার করতে লাগলো মুহাম্মদ একজন ম্যাড মুহাম্মদ একজন পাগল মুহাম্মদ একজন পাগল চতুর্দিকে প্রচার করতে লাগলো মুহাম্মদ একটা পাগল নাউজুবিল্লাহ তারা প্রচার করতে লাগলো কোন মানুষের সমাজ থেকে যদি আপনি ওজনটা কমাতে চান তাহলে তাকে পাগল আখ্যা দিয়ে দেন এই পাগলের কথা ছাড়ো বুঝতে পারলে তো সবাই বলবে যে পাগলের কথা মানা যাবে না তো জামাত বলে একটা ওই যুগে যে যাদেরকে জিন ধরতো যাদেরকে ভূত পরিতে ধরতো তাদের সে ফুক টুক দিয়ে চিকিৎসা করতো তো মক্কার কয়েকটা যুবক গিয়ে বলছে যে আমাদের শহরে একটা ছেলে জন্ম নিয়েছে ও বলে আল্লাহকে পূজো আল্লাহর ইবাদত করো আল্লাহকে সিজদা করো আল্লাহর গুণগান করো কোরআন পড়ো নামাজ পড়ো এই সব বলে ও পাগল হয়ে গেছে চলো না তার একটা চিকিৎসা করবে জামাত নিজের সঙ্গী বঙ্গী নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির বলছে ইয়া মুহাম্মদ বলছে জামাত বলো আমার নবী বলছে জামাত তুমি আমাকে বলো কি বলতে চাও তো বাবা তোমার উপরে যদি জিন বা ভূত সওয়ার হয়ে থাকে আমি জাদু মন্ত্র দ্বারা ফুঁক দিয়ে তোমাকে ঠিক করে দেব আল্লাহর নবী বলছে আচ্ছা তুমি আমাকে ঠিক করবে বস বস নবী বসতে বললেন মক্কার কাফেররা যুবকেরা সবাই আছে আল্লাহর নবী বলছে যে আমি কি বলি আগে আমার কথাগুলো শুনো এরা আমার সম্পর্কে বলেছে না যে মুহাম্মদ ইজ ম্যাড আন্না মুহাম্মাদান মাজনুন মুহাম্মদ পাগল তো আমার কথাটা শুনুন এবারে রাসূল পাক বললেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ জামাত আরবি জানতাম আমার নবী আরবিতে পড়লেন এই বাক্যগুলিতে আল্লাহর প্রশংসা গুণগান আছে আর শেষ শব্দটার অর্থ শেষ বাক্যটার অর্থ হলো আমি মুহাম্মদ যে আল্লাহর কথা বলি আমি সেই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল জামাত এই কয়েকটি লাইন শোনার পর কয়েকটি বাক্য শোনার পর চোখকে বন্ধ করে মাথা নাড়তে লাগলো আমার নবীকে বলছে বাবা আরেকবার আমাকে পড়ে শোনাও নবী আরেকবার পড়ে শোনালেন বলছে আমার মন ভরেনি আমাকে আরেকবার পড়ে শোনাও নবী আরেকবার পড়ে শোনালেন জামাত যখন তিনবার আমার আল্লাহর প্রশংসা আর আমার নবীর প্রশংসা নবীর মুখ থেকে শুনলো জামাত আর থাকতে পারলো না বলছে ইয়া মুহাম্মাদা ওগো মুহাম্মদ নিজের হাতটা বাড়াও
রেখা আর আমাকে তুমি বাইয়াত গ্রহণ করিয়ে নাও। আমার রাসূলুল্লাহ হাত মোবারক বাড়ালেন। জামাতের মতো জাদুঘর বলছো মোহাম্মদ, এর আগে অনেক কবির কাব্য আমি শুনেছি, অনেক গায়কের গান আমি শুনেছি, অনেক বক্তার বক্তৃতা আমি শুনেছি, অনেক লেখকের লেখনী আমি পড়েছি, অনেক দার্শনিকের দর্শন আমি শুনেছি, অনেক বৈজ্ঞানিকের বিজ্ঞানের কথা আমি শুনেছি। বাবা মোহাম্মদ গো, তুমি যে বাক্যগুলো শোনালে, তুমি যে কথাগুলো শোনালে, জীবনে আমার কান এই রকম কথা কখনো শুনে নাই, শুনে নাই যে আল্লাহর বাণী ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই তুমি হাত বাড়িয়ে দাও, আমাকে মুসলমান বানিয়ে না। সুবহানাল্লাহ। যে নবীকে দেখে কলেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যায়। জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ। হলে কেমন হতো, জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মক্কার বড় কাফির আবু জেহেল, সবাই আমরা জানি। আবু জেহেল একদিন হাতের মুঠির ভিতরে ছোট ছোট কিছু পাথরের টুকরো ভরে নিয়েছে আর আমার নবীর সামনে হাজির, আর নবীর পরীক্ষা নিতে চাইছে। বলছে ইয়া মুহাম্মদ আল কুল মাফি ইয়াদি, মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে তোমার নবুয়তের পরিচয়টা দাও, তোমার নবী হওয়ার প্রমাণটা দাও। আল্লাহর নবী বলছেন যে অনেক তো প্রমাণ দিলাম, আর কি প্রমাণ দিবে? তা বলছে আমার হাতের ভিতরে কিছু আছে, এই হাতের ভিতরে কি ভরা আছে সেটা তোমাকে বলতে হবে। আজকাল কিছু লোক বলে নবী গায়েবের খবর জানে না, নবী ভিতরের খবর জানে না, মাটির নিচের খবর জানে না, আসমানের খবর জানে না। কিন্তু আমরা তো এটাই বলি, আসমানের খবর যিনি দিতে পারেন তিনিই নবী, আর জান্নাতের খবর যিনি দিতে পারেন তিনিই নবী, সাত জাহান্নামের আযাবের খবর যিনি দিতে পারেন তিনিই নবী, জিবরাইলের খবর যিনি দিতে পারেন তিনিই নবী, ফেরেশতাদের খবর যিনি দিতে পারেন তিনিই নবী, আরশ কুরসির খবর যিনি দেন তিনিই তো নবী, লৌহ কলমের খবর যিনি দেন তিনিই তো নবী। আমার নবী এমন নবী, মাটির নিচের খবর আমার নবী দিয়েছেন, কোন কবরে আযাব হয় কোন কবরে আযাব হয় না তার খবরটা আমার নবী দিয়েছেন, সাত আসমানের খবর আমার নবী দিয়েছেন, আট জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, সাত জাহান্নামের আযাবের খবর আমার নবী দিয়েছেন, জিবরাইলের খবর আমার নবী দিয়েছেন, মিকাইলের খবর আমার নবী দিয়েছেন, ইসরাইল ইসরাফিলের খবর আমার নবী দিয়েছেন, কিরামান কাতিবিনের খবর আমার নবী দিয়েছেন, হারুত মারুতের খবর আমার নবী দিয়েছেন, মুনকির নাকিরের খবর আমার নবী দিয়েছেন, ফেরেশতাদের খবর আমার নবী দিয়েছেন, আদম নবীর খবর আমার নবী দিয়েছেন, সমস্ত নবীদের খবর আমার নবী দিয়েছেন, প্রত্যেক নবীদের জীবনের খবর আমার নবী দিয়েছেন। কুরআনের কালাম, কুরআনের মতো সুন্দর কালাম আমার নবী আমাদেরকে দিয়েছেন, নামাজ নবী আমাদেরকে দিয়েছেন, রোজা নবী আমাদেরকে দিয়েছেন, হজ যাকাত নবী আমাদেরকে দিয়েছেন। নবী তো আমার এমন নবী, নবী আমার আগে যেমন দেখেন, পিছনে যেমন দেখেন, ডানে যেমন দেখেন, বাঁয়ে যেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে যেমন দেখেন, ভিতরে যেমন দেখেন, বাইরে যেমন দেখেন, জাহের যেমন দেখেন, বাতিন যেমন দেখেন। এই জন্য আমার আলা হাযাত বদ্ধ হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, আমার আলা হাযাত বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, और कोई गैब का तुमसे नहा हो भला, और कोई गैब का तुमसे नहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो रो दरूद, काबा के बदर तुझा तुम पे करो रो दरूद, तैयबा तुम पे करो रो दरूद। আল্লাহ কে কেউ দেখেনি, সেই আল্লাহকে দেখেছেন আমার নবী। তাহলে নবীর কাছ থেকে আর কোন জিনিস গোপন থাকতে পারে? সুতরাং আবু জেহেলের হাতের ভিতরে কি আছে, আবু জেহেলের আকীদা বা আবু জেহেলের বিশ্বাস যে নবী এটা জানেন, আর এই যদি নবী না হয় তাহলে জানেন। আচ্ছা, এবারে আমার নবী অন্য পথ অবলম্বন করছে, কারণ আবু জেহেলকে অনেক মুজিজা অনেক অলৌকিক কিছু দেখিয়েছেন, কিন্তু আবু জেহেল ঈমান আনেনি। এবারও আনবে, নবীকে জাদুকর বলে ফেলবে।
তো আল্লাহর নবী বলছে, আচ্ছা আবু জেহেল, তোমাকে তো অনেক কিছু আমি দেখালাম, বাবা আবু জেহেল তুমি তো ঈমান আনলে না, এখন আমি একটা কথা বলছি, তুমি যদি মেনে নাও তোমার জন্য ভালো হবে। তা বলছে, বলো বাবা। ও বাবা মোহাম্মদ, বলো বলো। বলছে, আবু জেহেল তোমার হাতের ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। এই আবু জেহেল, তোমার হাতের ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো, আমার পরিচয়টা তারা দিয়ে দিবে, আমি কে। আমি আল্লাহর নবী কি নবী নয়, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলে দিবে। কিন্তু আবু জেহেলের হাতের ভিতরে কি আছে বাবা? ছোট ছোট পাথর, তাই না? হ্যাঁ, পাথরের মুখ আছে, আছে পাথর কথা বলে। হ্যাঁ, তা আবু জেহেল কি করে বিশ্বাস করবে? আবু জেহেল মনে মনে বুঝতেই পারছে এরা তো কথা বলতে পারবে না। বুঝছে, আচ্ছা এরা কথা বলতে পারবে আমার হাতে যারা আছে? বুঝছে, ওদেরকে শুধিয়ে দেখো না, জিজ্ঞাসা করে দেখো না। আল্লাহর নবী আমার বলছেন, মান আগোয়াম আকে চিস ইয়া আকে বাগোয়ান মা হাকিকাম দরুস। আবু জেহেল রে, এতদিন তুমি যা দেখতে চেয়েছিলে আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছিলাম, আজকে তোমার হাতের ভিতরে যারা আছে তাদেরকে শোনাও, তাদেরকে জিজ্ঞাসা করো আমি কে, আমার পরিচয়টা তারা দিয়ে দিবে। তবে আবু জেহেল এটা মনে রাখিও, তাদের মুখ থাকুক আর না থাকুক তারা কথা বলবে, কারণ নবী যাকে কথা বলার ইচ্ছা তাকে বলিয়ে নে। নবীর কথা শুনে গাছ চলতে আরম্ভ করে, পাথর নবীকে দেখে সালাম করে, পাহাড় নবীকে দেখে সালাম করে, পশু পাখি নবীকে দেখে সাজদা করে। ও আবু জেহেল, তোমার হাতের ভিতরে যারা আছে আমি জানি তাদের মুখ নাই, তাদের জিভ নাই, তাদের দাঁত নাই, তাদের নাক নাই, তাদের চোখ নাই, কিন্তু নবী যদি চান নবীর ইশারা পেলে তারা মানুষের মতো কথা বলবে। এবারে আবু জেহেল অবশেষে জিজ্ঞাসা করছে, বাবা আমার হাতের ভিতরে কে তোলা রে, একটু বলতো, আমার সামনে যে আছে এর পরিচয়টা একটু দাও। আল্লাহ আল্লাহ, আমার নবী বলছে, বলো। নবী ইশারা পেয়ে বেজান পাথর, নির্জীব পাথর, জীবনহীন পাথর, মুখহীন পাথর কি পড়েছিল? আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাথররা বলেছিল, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি অন্য কেউ নয়, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সবাই সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবু জেহেল ওই পাথরগুলা তাকে আর হাতে রাখবে? আবু জেহেলের হাতে আছে আর প্রশংসা করছে কার? আমার নবী। আবু জেহেলের রাগ হবে তো হবে, আবু জেহেল ছুঁড়ে মারে, পাথরগুলো দূরে গিয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলছে, তোরা দূরে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন পড়ছিস? বলছে, তোর মতো বেঈমান, তোর মতো কাফির, নবীর দুশমন, তার হাত থেকে নবীর নাম নিয়ে মুক্তি পেলাম, এইজন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ আল্লাহ, যে নবীর দুশমন হয় তাকে রাস্তায় পড়ে থাকা পাথরও ঘৃণা করে। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নম্বর 5775 এর মধ্যে হাদিসটা লেখা, আন জাবির বিন সামরা قال قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن بمكة حجر لا أعرف أنه كان يسلم كان قبل أن أبعث إني لا أعرف الآن। যখন আল্লাহর নবী মক্কা নগরীতে প্রবেশ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কাবা ঘরের মিনারে বিলালে হাবশিকে চাপিয়ে আযান দিওয়ালেন, সেই সময় জাবিরকে ডাকছে, জাবির শোনো, এই পাথর দেখছো মক্কার? তা বলছে, হ্যাঁ দেখছি। বলছে, এই বড় পাথরটা মক্কার আবু জেহেল আমাকে চিনতো না, আবু লাহাব আমাকে চিনতো না, উতবা সাইবা তারা আমাকে চিনতে পারেনি, এই কিন্তু পাথরের পাশ দিয়ে আমি শিশু অবস্থা থেকে যতদিন পর্যন্ত এই পাথরের কাছ দিয়ে গেছি, এই পাথর আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এই পাথর আমাকে সালাম জানাতো। বুঝি এই পাথরকে আমি এখন চিনি। আল্লাহ আল্লাহ, সেই নবী নবীকে যদি কোনো পাথর সালাম জানায়, সেই পাথরকে যদি নবী চিনে, তাহলে ও হরিশপুরের মুসলমানেরা আমরা যদি নবীকে দরুদ ও সালাম জানাই, এই উম্মতকে নবী কি করে ভুলে যাবে? বুঝতে পেরেছেন? একটা পাথর তাকে নবী চিনে,
সুতরাং আপনাকে আমাকে তো চিনবে আল্লাহ। বাবা আমার, আমাদের মধ্যে অনেকে বলে চাঁদ से तस्बीह देना ये भी क्या कमाल है, चांद में तो दाग है मेरे मुस्तफा बेदाग है। আমার নবীকে চাঁদের সাথে আমরা তুলনা করি না কেন? এই জাবের বিন সামরা তিনি বলছেন একদা রাত্রে বেলায় আল্লাহর নবী আমার মদিনা শরীফের বাইরে বের হয়ে গেলেন। আমি নবীর সঙ্গে মদিনার বাইরে গেলাম। নবী আমার আগে আগে চলেন, আমি নবীর পিছন পিছন চলি। আমার সাহাবায়ে কেরাম নবীর সাথে চলতেন, নবী আগে আগে যেতেন, সাহাবা পিছন পিছন যেতেন। জাবের বিন সামরা বলছেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিল হামারা ফাইজা ওয়া হাসান ইমদি মিনাল কবর। বলছে মদিনা শরীফের বাইরে নবী আমার আমাকে সঙ্গে নিয়ে রাত্রে বেলায় চলতে লাগলেন। আমি কি দেখতে গেলাম? পূর্ণিমার চাঁদ আসমানের বুকে ঝলঝল করে জ্বলে। পূর্ণ আসমানটাকে জ্যোতির্ময় করে বানিয়েছে। সারা জগৎটা আসমানের চাঁদের আলোতে আলোময় হয়ে গেছে। পূর্ণিমার রাত্রি একদিকে আমি আসমানের চাঁদকে দেখি, আর ও মুসলমানেরা একদিকে আমি মা আমিনার ওই পূর্ণিমার চাঁদকে দেখি। সাহাবা বলছেন পূর্ণিমার রাত্রে চাঁদ, আল্লাহ আল্লাহ কত সুন্দর। পূর্ণিমার রাত্রে চাঁদ কত জ্যোতি দেয়, পূর্ণিমার রাত্রে চাঁদ কত আলো দেয়। পূর্ণিমার রাত্রে চাঁদের জ্যোৎস্না যখন সমুদ্রে বা পানিতে পড়ে কত সুন্দর লাগে। পূর্ণিমার রাত্রে মুসলমান ওই জ্যোতিটা যখন ফুলের গাছের উপরে পড়ে কত সুন্দর লাগে। পূর্ণিমার চাঁদের আলোটা, আরে খাস করে যদি এই বসন্ত মৌসুমের পূর্ণিমার চাঁদ হয়। ফাল্গুন একটা কবিতা লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে ফুলিত আম্র বকুল। এই ফাল্গুন মাসে আর চৈত্র মাসে ও মুসলমান যদি পূর্ণিমার রাত্রে চাঁদ হয় কত সুন্দর লাগবে। তাই সাহাবা বলছেন একদিকে আমিনার লাল, একদিকে মরুর দোলাল আমার সাথে আছে, আর একদিকে আসমানের দোলাল চাঁদ আছে। চাঁদের আসমানে চাঁদ সারা জগৎকে আলোতে আলোময় করেছে। সাহাবা বলেন আজ আমার পরীক্ষা করে চাঁদ তোমাকে শ্রেষ্ঠ বলবো না আমার আমিনার লাল ওই রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ বলবো। আপনার মতো আমার মতো বৈজ্ঞানিক হলে তো বলতাম চাঁদই শ্রেষ্ঠ, তাই না? কেন ওই মোহাম্মদ কতদূর আলো করেছে, চাঁদ তো সারা জগৎ আলোকিত করলো, তাই বলতাম না? শুনুন সাহাবাদের পর্যবেক্ষণ দেখুন, তিনি কি বলছেন? ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কামাল। এটা হাদিসের ভাষা, আমি নিয়া আহমদ আমার বাবার কথা নয়, মিশকাত শরীফের হাদিস, পাতা নাম্বার 345 এ হাদিসটা লেখা। সবাই দেখতে পারে, নেটে সার্চ করতে পারে, অনলাইনে সার্চ করতে পারে, গুগলকে জিজ্ঞাসা করতে পারে। ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কামাল। সাহাবা বলছে ও জগতের লোকেরা শুনে নাও, পূর্ণিমার চাঁদ আসমানকে আলোকিত করতে পারে, সমুদ্রকে আলোকিত করতে পারে, পাহাড়ের চূড়াকে আলোকিত করতে পারে, পাহাড়ের গুহাকে আলোকিত করতে পারে। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না সারা জগৎকে আলোতে আলোময় করতে পারে। কিন্তু এ তো উপরটা আলো করে, আর রাসূলুল্লাহ ইনি ভিতরকে আলো করে, ইনি মানুষের মনের ভিতরকে আলো করে। অন্ধকার রাতের অন্ধকার দূর করে। বলছে আমার নিকটে পূর্ণিমার চাঁদের চেয়েও রাসূলুল্লাহ হলেন শ্রেষ্ঠ। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবী বলে আমার নিকটে রাসূলুল্লাহ আসমানের চাঁদের চেয়েও শ্রেষ্ঠ। জ্ঞানী গুণী সাহাবা অনেক ছিলেন, তারা জিজ্ঞাসা করছে তুমি চাঁদের চেয়ে নবীকে কি করে শ্রেষ্ঠ বললে? শুনবে, পয়েন্ট শুনো, যুক্তি শুনো, দর্শন শুনো, দলিল শুনো। পূর্ণিমার চাঁদের আলো স্থায়ী নয়, তাই নয়? চাঁদ এই যে ঈদের রাতে চাঁদ আপনারা দেখেছেন? আমি দেখেছিলাম, বুঝতে পেরেছেন? তিনতলায় উঠলাম, আমি নিজের চোখে দেখতে পেলাম না, আমার ছেলে বলছে আব্বা দেখেন চাঁদ। বাবু দেখালো, তখন দেখলাম একবারে সুতোর মতো, বুঝতে পেরেছেন? একবারে সুতোর মতো। 29 চাঁদ ওই রকমই হয়। আবার যদি 30 চাঁদ হতো অনেকে দেখতে পেত। তো আমাদের চোখে 50 পার হয়ে গেলে জ্যোতি কমবে। ছেলেদের যদি তাড়াতাড়ি দেখে নিয়েছে আমাদেরকে দেখালে, আপনাদের হয়তো কেউ অল্প জন দেখেছে, সবাই দেখে একবার সুতোর মতো। তো ওই চাঁদকে বলা হয় হিলাল, মানে প্রথম রাতের চাঁদ, খুব ছোট। আচ্ছা এ কয়েক দিনের চাঁদ হয়ে যাবে তো ওর নাম হলো কামার, কয়েক দিনের চাঁদ।
আর পূর্ণিমার রাতের চাঁদকে বলা হয় বদর, মানে পূর্ণিমার রাতের চাঁদ। আচ্ছা, এই পূর্ণিমা পর্যন্ত চাঁদ একবারে আলোতে আলোময়। 15 তারিখ থেকে চাঁদের আলো কমতে 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 28 তারিখ 29 তারিখ অমাবস্যা, আর আলো নাই। ও সাহাবী বলছে, শোনো, এই নবী এমন একটা চাঁদ, এই চাঁদে সব সময় পূর্ণিমা, এখানে অমাবস্যা লাগে না, এখানে গ্রহণ লাগে না, এখানে বর্ষার সময় মেঘ এসে এর আলোকে অন্তরাল করতে পারে না। এ দুনিয়ার লোকেরা শোনো, আসমানের চাঁদকে হেলাল বলা হয়, আসমানের চাঁদকে কামার ও নাইজার বলা হয়, আসমানের চাঁদকে বদর বলা হয়। আবার আসমানের চাঁদে অমাবস্যা আসে, সেই রাতে চাঁদকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মদিনার চাঁদে অমাবস্যা আসে না, রাসূলুল্লাহর চাঁদে গ্রহণ লাগে না। এই জন্য নবী হলেন চাঁদের চেয়েও শ্রেষ্ঠ। আর এই চাঁদ আলো পেল কোথা থেকে? শুনো, আল্লাহর নবী আমার তিনার কাছে তিনার চাচা হযরতে আব্বাস এসেছেন। আর আব্বাস এসে বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শিশু জীবনের একটা ঘটনা তোমার কাছ থেকে আমি জানতে চাই। খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 342 এ হাদিসটা লেখা। মুসলমান নোট করবেন, একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আল্লাহর নবী আমার দয়ার নবী আমার বসে আছেন, আর আমার রাসূলুল্লাহর চাচা হযরতে আব্বাস বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে তোমার শিশু জীবনের একটা ঘটনা জানতে চাই। আল্লাহর নবী বলেন, চাচা জান, ওই ঘটনাটা বলুন, কি জানতে চান? বলছে, একদিন আমার দরকার পড়লো তোমার দাদা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে, তাই আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তোমার আম্মি জান, আমার ভাবি হযরতে আমিনা বাড়ির ভিতরে ছিলে, আর তুমি দোলনায় শুয়েছিলে। বাবা মুহাম্মদ গো, আমি দেখতে পেলাম তোমার দোলনাটা আগে চলে আর পিছনে চলে, কিন্তু দোলনার পাশে কাউকে দেখতে পেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নে তোলনা মাগো, তোমার লালের নে তোলনা তোলনা। দয়াল নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতি ওই হুর ইলমা সালাম জানায়, ও গো সালাম জানায়। ফেরেশতারা দলে দলে মোর নবীজিকে ঘিরে দোলাই তারা দোলনা মাগো, তোমার লালের নে তোলনা তোলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নে তোলনা মাগো, তোমার লালের নে তোলনা তোলনা। হযরতে আব্বাস বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দোলনায় শুয়েছিলে, তুমি দোলনায় আরাম করছিলে, ওখানে কোনো জনপ্রাণী ছিল না, ওখানে কোনো লোক ছিল না, ওখানে কোনো মানুষ ছিল না, মক্কা নগরীর কোনো ব্যক্তি ওখানে ছিল না, আমাদের ফ্যামিলি বা বংশের ওখানে কেউ ছিল না। কিন্তু তোমার দোলনা আগে যাচ্ছিল, পিছনে যাচ্ছিল, তোমার দোলনা হিলতেই ছিল। বাবা বলো বলো, ওই দোলনাটাকে হিলাচ্ছিল। তখন আমার নবী বলেন, দয়ার রাসূল বলেন, চাচা জান, আর কি দেখেছিলেন বলো বলো? বলছে, বাবা মুহাম্মদ, দেখলাম আসমানের চাঁদ আমার সামনে চলে এলো, তুমি যেন খেলছো, আসমানের চাঁদ তোমার সঙ্গেও খেলা করছে। তুমি ডান দিকে ঝুঁকলে চাঁদ ডান দিকে ঝুঁকে গেল, তুমি বাঁ দিকে ঝুঁকলে চাঁদ বাঁ দিকে ঝুঁকে গেল। আল্লাহ নবী বলছে, চাচা বসো, এবারে তোমাকে শোনাই। আল্লাহ আল্লাহ নবীজির শিশুকালের কথা। আপনার ওই 5-10 দিনের বয়স ছিল, সেই কথাগুলো আপনি শোনাতে পারবেন? গ্যালিলি আইনস্টাইন পারবে? কেউ পারবে না। কোন প্রফেসর, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক কেউ না। এই যদি শোনাতে কেউ পারে, তো আমার নবী মুস্তাফা শোনাতে পারে। চাচা বসো।
আমার দোলনা হেলাবার জন্য চাচা আমার ফ্যামিলির কারো দরকার নাই, মা আমিনারও দরকার নাই, দাদা আব্দুল মুত্তালিবের দরকার নাই, চাচা আব্বাসের দরকার নাই, চাচা হামদারও দরকার নাই, মক্কা নগরীর কোন ব্যক্তির দরকার নাই। আমি মুহাম্মদ যখন দোলনায় আরাম করতে লাগলাম, আমার আল্লাহ বলছেন জিবরাইল শুনো শুনো, দেখো আমার নবী শুয়ে আছেন দোলনায়, আমার নবী পিতা হারা হয়ে গেছে, আমার নবীর আব্বা জান নবী পায়ের পেটে ছিল আর আব্বা জান ইন্তেকাল করে গেছে, আমার নবীর যেন কষ্ট না হয়। জিবরাইল যাও যাও আমার নবীর দোলনা হেলাবার জন্য হাজির হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম ইয়া কেন আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের বাড়িতে লাইন লাগিয়ে দিত, আমাদের বাড়িতে লাইন লাগিয়ে দিত আমার দোলনা হেলাবার জন্য। তারা নিজেদের মধ্যে কম্পিটিশন আরম্ভ করত, ও চাচা জান আমার দোলনা হেলাবার জন্য দুনিয়ার কোন মানুষের দরকার পড়ে নাই, আমার দোলনা হেলাবার জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতারা নেমে আসতে। বলছে চাচা মা আমার হাত বেঁধে দিয়েছিলাম দোলনাতে, যাতে আমি দোলনা থেকে পড়ে না যাই, দোলনা থেকে যাতে পড়ে পড়ে। অনেক সময় বাচ্চা ছেলে মায়েরা যদি শুয়ে দেয় খাটে পালুঙ্গে পড়ে যেতে পারে, ভয় থাকে, রান্না বান্না করবো কখন পড়ে যাবে। তাই মা কি করেছিলেন, আমার নবীর হাত বেঁধে দিয়েছিলেন দড়িতে। কষ্ট লাগছিল না? আল্লাহর নবী বলেন আমি একটু কষ্ট পেয়েছিলাম, চাঁদ তাড়াতাড়ি আমার কাছে হাজির হয়ে গেল আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একটু কষ্ট হলে কষ্ট বরদাস্ত করতে হবে, কেন না নবী গো আপনি যদি এখন কান্না করেন আর আপনার চোখের এক বিন্দু পানি যদি জমিনের বুকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে জমিন হিলতে আরম্ভ করবে, আজকেই কিয়ামত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না 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 আপনি কাঁদবেন না, আপনার খেলনা হয়ে গেলাম আমি চাঁদ, আপনার সঙ্গে খেলা করতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি যদি জমিনের বুকে পড়ে যায় নবী গো কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনো গাছপালা হবে না। আল্লাহর নবী তাই বলছেন ইন্নী ওয়াহাদ্দাসু ওয়া ইউহাদ্দাসুনি ওয়া ইয়ানহিনি আনিল বাকা। ও আমার চাচা আমি চাঁদের সঙ্গে কথা বলতাম, চাঁদ আমার সঙ্গে কথা বলতো, আমি ডান দিকে গেলে চাঁদ ডান দিকে চলে যেত, আমি বাঁ দিকে গেলে চাঁদ বাঁ দিকে চলে যেত। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা তোমার লালের রে তোলনা মাগো, তোমার লালের রে তোলনা তোলনা। নবীর এক ইশারায় কাটিস সালাম জানাই, নবীর এক ইশারায় কাটিস সালাম জানাই, আসমানের চাঁদ হয় নবীর খেলনা মাগো, তোমার লালের নে তোলনা তোলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা তোমার লালের নে তোলনা মাগো, তোমার লালের নে তোলনা তোলনা। আল্লাহ আল্লাহ আমার নবী ছিলেন নূরে আর চাঁদ হলো নূরে, এই জন্য নবীর খেলনা প্লাস্টিকের নয়, সোনার নয়, মণিমুক্তার নয়, আসমানের চাঁদ সেদিন নবীর খেলনা হয়ে গেছিল। खेलते थे चांद से बचपन में आका, इसलिए वो सदा बाबूत थे ये खा खिलौना नूर का। আল্লাহ আল্লাহ আমরা সবাই জানি নবীজি চাঁদকে দুই খণ্ড করেছেন, যে নবী আমার চাঁদকে দুই খণ্ড করেছেন। আজকে বৈজ্ঞানিকরা মানতে বাধ্য, সর্বপ্রথম যে বৈজ্ঞানিক চাঁদে গিয়েছেন তার নামটা যারা আমরা বিজ্ঞান পড়েছি তারা জানি, তার নাম নীল আর্মস্ট্রং। সর্বপ্রথম চাঁদে গিয়েছে 1969 সালে জুলাই মাসে, বুঝেছেন? এ কোথাকার বৈজ্ঞানিক? আমেরিকা, নাসার বৈজ্ঞানিক। যখন চাঁদে গেল দেখে সবকিছু এলো, চাঁদ থেকে আসার 2 বছর পর মিশরের একটা বৈজ্ঞানিকদের মিটিং, সায়েন্স সেমিনার মানে বৈজ্ঞানিকদের মিটিং, ওই বৈজ্ঞানিকদের মিটিং এ উনি আছেন মিশরে জামে আজহারে কনফারেন্স হলে।
জোহরের নামাজের সময় হলো, আজানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমেরিকার বৈজ্ঞানিক জীবনে এরকম আজান শুনেনি, দ্বিতীয়বার শুনছে, আরেকবার কোথাও শুনেছে? হ্যাঁ, কান লাগিয়ে দিল। আল্লাহ আল্লাহ আর মুহাম্মদ এই নাম শুনতে লাগলেন কান দিয়ে। আজান শেষ হয়ে গেল, তো কয়েকজন বৈজ্ঞানিক বলছেন আপনি আজান দিতে লাগলো আর আপনি চুপ হয়ে গেলেন। বলছে এর নাম কি আজান? কোথা থেকে এলো? তা বলছে মুসলমানদের মসজিদ থেকে। দাঁড়িয়ে গেলেন, ও বৈজ্ঞানিক দাঁড়িয়ে গেলেন, চুপ করো সবাই। বলছে আপনি তো চাঁদে গিয়েছিলেন? বলছে হ্যাঁ, 1969 সালে 21শে জুলাই চাঁদে গিয়ে আমি যে জিনিসটা দেখেছিলাম, এখানে আজান দিল মিশরের কোন মুয়াজ্জিন, মিশরের কোন মুসলমান, কিন্তু যখন আমি চাঁদের বুকে গিয়েছিলাম ওখানে কোনো মুয়াজ্জিন নাই, ওখানে কোনো মুসলমান নাই, ওখানে কোনো আলিম নাই, ওখানে কোনো হাফিজ নাই, ওখানে কোনো কারি নাই, ওখানে কোনো আল্লাহর কোনো বান্দাকে দেখলাম না, কিন্তু এই আজানের আওয়াজটা আমি চাঁদে শুনেছিলাম। জোরে বলো, আজানের আওয়াজ চাঁদে শুনেছিলাম। আল্লাহ আল্লাহ, নীল আর্মস্ট্রংয়ের মতো বৈজ্ঞানিক চাঁদে গিয়ে আজানের আওয়াজ, অর্থাৎ আমার আল্লাহর নাম, নবীর নাম চাঁদের বুকে শুনেছে। পরবর্তীতে তিনি কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়েছেন। তার মুসলমান হওয়াটাকে গোপনে রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? কারণ এইরকম ব্যক্তিদের ইসলাম যদি প্রচার হয়ে যায়, আইন সিস্টেম থাকবে? থাকবে না। ইন্ডিপেন্ডেন্স বলে একটা পেপার লন্ডন থেকে বের হয়, প্রচার করে দিয়েছে। বাংলাদেশের কয়েকটা বাংলা পেপারে লিখে দিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। বুঝতে পেরেছেন? নীল আর্মস্ট্রংয়ের মতো বৈজ্ঞানিক আমার রাসূলুল্লাহ চাঁদকে দুই খণ্ড করেছিল, সেটা মেরে দিয়েছে। হাদিসে তো আছে, আল্লাহর নবী আমার চাঁদকে কেমন ভাবে দুই খণ্ড করলেন, শুনুন হাদিস। আবু জেহেল দেখছে যে মুহাম্মদ এমন একটা ব্যক্তি, একে থামানো যাচ্ছে না, একে কোনো সময় রোকা যাচ্ছে না, দিন দিন মুসলমান বাড়তে আছে, আমরা হয়তো শেষ হয়ে যাব। তাই আবু জেহেলের চরম পরম বন্ধু, আবু জেহেলের এক বড় বন্ধু, তার নাম হলো হাবিব ইয়ামানি, ইয়ামান দেশের বাদশা, ইয়ামান দেশের নেতা, তার নাম হলো হাবিব। হাবিব ইয়ামানিকে চিঠি লিখলো। আবু জেহেল বলছে, হাবিব ইয়ামানি তুমি কয়েকদিনের ভিতরে মক্কায় এসো, মুহাম্মদ নামে একটা যুবক ইসলাম ধর্ম এনেছে, মানুষ দিন তার ধর্ম গ্রহণ করছে, এসে যদি তুমি তাদেরকে না বাঁচাও তাহলে মক্কায় আর পৌত্তলিক পূজা করনেওয়ালা থাকবে না, মূর্তি পূজাকার কেউ থাকবে না, সবাই মুহাম্মদের অনুসারী হয়ে যাবে। ভাই হাবিব ইয়ামানি তাড়াতাড়ি তুমি মক্কায় এসো আর ওই মুহাম্মদের প্রতারণা থেকে মানুষকে বাঁচাও। নাউযুবিল্লাহ। হাবিব ইয়ামানি চিঠি পেয়ে মক্কায় এলো। বড় ঘটনা আছে, খুব ছোট্ট করে, সময় বেশি নাই। হাবিব ইয়ামানি চলে গেল মক্কায়। হাবিব ইয়ামানের জন্য স্টেজ সাজানো হলো, হাবিব ইয়ামানি স্টেজে বসে গেল, আল্লাহর নবীকে ডাকা হলো, নবী আমার চলে এলেন, হাবিব ইয়ামানির সামনে নবী আমার দাঁড়ালেন। হাবিব ইয়ামানি একজন এমন তর্কবিদ, একজন এমন জ্ঞানী ব্যক্তি, তার প্রশ্নের জবাব কেউ দিতে পারে না, পারে না, পারে না। আজ আবু জেহেল বলছে মুহাম্মদ হাবিব ইয়ামানির কাছে পরাস্ত হবে, মুহাম্মদ হাবিব ইয়ামানির প্রশ্নের জবাব দিতে পারবে না, মুহাম্মদ হাবিব ইয়ামানির মুখোমুখি হতে পারবে না। আজ মুহাম্মদের ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। হাবিব ইয়ামানি আমাদের পৌত্তলিক ধর্ম যারা অবলম্বন করে তাদেরকে বাঁচাবে আর মুহাম্মদের ইসলামকে তছনছ করে দিবে। কিন্তু সে জানে না ইসলাম ও পৌধা হ্যায়, काटो तो हरा होगा। ओ मुसलमान, अल्लाह नबी আমার নির্ভয়ে বাগের মতো এসে হাবিব ইয়ামানির সামনে দাঁড়ালেন। হাদিস, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, আল্লাহু আকবার। দেখুন বাবা 12টা বেজে গেছে, তার মানে আমার আর সময় বেশি না। বুঝতে পেরেছেন? ঘটনাটাও হাদিসটাও হয়েছিল, বুঝতে পেরেছেন? কেবল সংক্ষেপে 2-4 মিনিটের ভিতরে একবার আমি শেষ করে দেব, কারণ একজন বিখ্যাত বক্তা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে, ওনার ওয়াজ নসিহত আপনাদেরকে শুনতে হবে। তো আমরা বিজ্ঞানের দৃষ্টিতে জানলাম
নীল আর্মস্ট্রংয়ের মতো বৈজ্ঞানিক মানতে বাধ্য যে আমার রাসূলুল্লাহ চাঁদকে দুই খণ্ড, জোরে বলুন, চাঁদকে দুই খণ্ড করেছেন, জোরে বলুন, করেছেন। বৈজ্ঞানিক। এবারে হাদিসের দৃষ্টিতে দেখুন, হাবিবে আপনি আমার নবীকে বলছেন, বাবা মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করো তার নাম কি? তা বলছে ইসলাম। আচ্ছা, তো বলছি ইসলামে কি আছে? তা বলছে ইসলামে তো আছে শান্তি। সারা বিশ্ব আজকে বলতে বাধ্য ইসলাম রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্মের নাম ইসলাম। যতই আজকে প্রচার করা হোক ইসলাম, যতই তার জন্য প্রচার করা হোক যে মুসলমান টেররিজম, মুসলমান হলো সন্ত্রাসী, ইসলামিক টেরর, মুসলিমকে টেররিস্ট বলা হচ্ছে, ইসলামকে টেররিজম বলা হচ্ছে, কিন্তু না, আমার নবী প্রথম থেকেই বলেছেন ইসলাম শান্তিতে বিশ্বাসী, ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি স্থাপন করতে এসেছে, ইসলাম কখনো বিভেদ চায় না। তো হাবিবে আপনি আমার রাসূলুল্লাহ আমার নবীকে, দয়ার নবীকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার ধর্মের নাম ইসলাম, ইসলামে কি আছে? তা বলছে আমার ইসলাম হলো এক আল্লাহকে মানতে হবে, পৌত্তলিক পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, গাছ পূজা চলবে না, পাথর পূজা চলবে না, কেবলমাত্র এক আল্লাহ ইবাদত করতে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী, আল্লাহর কাছ থেকে যা যা এনেছি সবাইকে মানতে হবে। আল্লাহ আমাকে দুধ বানিয়েছে, নবী বানিয়েছে, রাসূল বানিয়েছে। আচ্ছা বাবা তুমি যদি রাসূল হও তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فرقتين، فرقة فوق الجبل وفرقة دونه، وقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا। মিশকাত শরীফ হাদিস নাম্বার 5777। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার রাসূলুল্লাহর জামানায় চাঁদ দুই খণ্ড হয়ে গেল, এক খণ্ড পাহাড়ের উপরে, এক খণ্ড পাহাড়ের এদিকে, এক খণ্ড পাহাড়ের ওদিকে, এক চাঁদকে নবী দুই খণ্ড করলেন। আবার নবী ইশারা করলেন চাঁদ এক হয়ে গেল। আর সমস্ত মক্কাবাসীকে নবী আমার বললেন, হে মক্কার লোকেরা, আমি নবী আমাকে তোমরা পাগল বলিও না, আমি নবী আমাকে তোমরা দিওয়ানা বলিও না, আমি নবী আমাকে তোমরা জাদুকর বলিও না, আমি রাসূলুল্লাহ। আর চাঁদ আমার আঙ্গুলের ইশারায় দুই খণ্ড হলো, এটা তার প্রত্যক্ষ এবং জ্বলন্ত প্রমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবে আপনি বলছেন যে আমার দুটো প্রশ্ন আছে, একটা আমি বলবো আর আমার মনের একটা প্রশ্ন তোমাকে বলতে হবে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ আমার বলছেন আচ্ছা তোমার প্রশ্নটা তুমি বলো না তোমার মনের প্রশ্নটা আমি আগে বলবো? তা বলছে আমার প্রশ্নটা আগে আমি বলি, তার উত্তরটা দাও। বলছে এখন আসমানে চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি, তুমিও দেখেছো, সবাই দেখেছে। তা বলছে তুমি যদি হও তাহলে তোমার কথা চাঁদ শুনবে, চাঁদকে দুই খণ্ড করে দেখাও। ইনশাআল কমর আলা আহদি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর যুগে চাঁদ দুই খণ্ড নবী করলেন। হাবিবে আমলিকে নবী চাঁদ দুই খণ্ড করে দেখালেন, বাইরে নিয়ে গেলেন, মক্কার লোক সবাই সাথে আছে, চাঁদ দুই খণ্ড হলো, পাহাড়ের এদিকে এক খণ্ড, পাহাড়ের ওদিকে এক খণ্ড। নবী বললেন সবাই দেখেছো, সবাই দেখেছো? রহমতুল্লিল আলামিন বলে একটা উর্দু কিতাব আছে, সেই কিতাবে কোন দেশে কত টাইম, যখন রাসূলুল্লাহ আমার চাঁদকে দুই খণ্ড করে, ভারতবর্ষে তখন টাইমটা কত ছিল? ভারতের লোক ঘুমোচ্ছিল, কেবল একটাই লোক জেগেছিল, সে হলো মালাবার কেরালার রাজা, তার নাম হলো চেলুমন পেরুমল। এই চাঁদ দুই খণ্ড হওয়া সে ভারত থেকে দেখেছিল এবং ইতিহাস প্রমাণ করে এই পেরুমল চেলুমন কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম আব্দুল্লাহ রেখেছিল, আর রাসূলুল্লাহ সাহাবী হয়ে গেছে। ভারতে বাজছিল তখন একটা 10 মিনিট, বিভিন্ন জায়গায় টাইম কাটিয়ে দিয়েছে রহমতুল্লাহ আলাইহির কিতাবে। তো মুসলমান যেটা বলছিলাম তার উপরে বলি, হাবিবে জামলিকে আমার রাসূলুল্লাহ দেখালেন, মক্কার লোককে আমার রাসূলুল্লাহ দেখালেন। হাবিবে জামলি তো আমার রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার দিকে দেখতে আছে। দ্বিতীয়টা নবী বলছেন হাবিবে জামলি তোমার মনের খবরটা বলবো? বলো। বুঝে তোমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা দুই পায়ে চলতে পারে না, দুই চোখে দেখতে পায় না, মুখে কথা বলতে পারে না, দুই হাতে কাজ করতে পারে না, দুই কানে শুনতে পায় না। মেয়েটা তোমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, মেয়েকে তোমাকে কাঁধে নিয়ে বেড়াতে হয়, তোমার স্ত্রীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। হাবিবে আপনি শুনো, আমি রাসূলুল্লাহ এখান থেকে দোয়া করব তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। হাবিবে আপনি মনে মনে বলছেন এর নবী না হলে চাঁদের কথা শুনতো
না, ये নবী না হলে আমার এই ধরনের বিয়ে আছে আল্লাহ গো আমি জানি, আমার স্ত্রী জানে, আর তুমি জানো, চতুর্থ ব্যক্তি কেউ জানে না, ये নবী না হলে ये জানলো কি করে? আল্লাহ আল্লাহ হাবিব ভাই বলে আমার নবী চরণ ধরে পড়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখ বন্ধ করে বাড়ি পালালো, বলেছিল এনেছিলাম যাকে মুহাম্মদকে অপদস্থ করার জন্য, সে মুহাম্মদের সহচরী সাহাবা হয়ে গেল। এবারে শুনুন, হাবিব ভাই আপনি কয়েকবার বাড়ি ফিরে যাচ্ছে, সকাল বেলায় দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, যখন আওয়াজ দিচ্ছে ছুটতে ছুটতে সেই কচি মেয়েটা এসে দরজা খুলে বলছে আসসালামু আলাইকুম আব্বা জান। তুই আমার মেয়ে? আব্বা জান আরেকবার বল মা, তোর মুখে আমি আব্বা শুনতে পাইনি। মা এই অবস্থা তো পায়ে হেঁটে এলি, এ সালাম শিখলি, এ কি করে এসব? আব্বা ভিতরে এসো, তোমার জন্য আমি নিজে হাতে চা করে রেখেছি, তোমাকে নিয়ে খাবো বলে আজকে তুমি সকালে আসবে আমি জানি। কত দূর মক্কা নগরী, কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, কিছু নাই, এ খবর কি করে পেলে? আব্বা ভিতরে এসো। তার স্ত্রী তাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আরে তো সব ছিল বেঈমান কাফির, সালাম জানতো না, বসতে দিল, যা আনা হলো, যা খাচ্ছে আর গল্প করছে, বলছে মারে তুই কি করে ঠিক হলি বল? বলছে আব্বা আজ 4 দিন আগেকার কথা, রাত্রে বেলায় আমি ঘুমোচ্ছিলাম, একজন সাদা চেহারা বুজরুগ, লম্বা তার দাড়ি, মাথায় তার সবুজ পাগড়ি, হাতে তার লাঠি, লাঠিটা আমার শরীরে বুলিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আমাকে বলল তুই সুস্থ হয়ে যাবি আর কলেমা পড় আর মুসলমান হয়ে যা। সে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানালেন, আমি সুস্থ হয়ে গেলাম, তার কাছে নামাজ শিখলাম, আমার মা আমাকে সুস্থ হওয়া দেখে সেও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, সেও নামাজি হয়ে গেছে। বুঝে মারে বল বল তার চোখটা কেমন, তার হাতটা কেমন, এক মেয়ে বলতে থাকে, আর হাবিবে জামনি মক্কা নগরী আব্দুল্লাহ ইবনে জিবারের চেহারা দেখতে থাকে। হাবিবে জামনি জোর আওয়াজে বলছে ইয়া রাসূলুল্লাহ তুমি সাহায্য করেছো আর আমার মেয়েকে তুমি কলেমা পড়ে মুসলমান বানিয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये হলেন আমার রাসূলুল্লাহ, যে নবী তাকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে, সেই রাসূলুল্লাহর শানে আমার আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব তোমাকে আমি সারা জগতের জন্য করুণা করে রহমত করে পাঠালাম। এই নবীর রহমতের কথা, মুজিজার কথা, গুণগানের কথা শুধু আমি নয়, সারা বিশ্বের উলামা সারা রাত দিন সারা জীবন বর্ণনা করেও শেষ করতে পারবে না। রাসূলুল্লাহর ইশক ও মহব্বত অন্তরে যত বেশি রাখবেন আপনি ততই বেশি মুক্তি পেয়ে যাবেন। দয়া যাবে নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়া যাবে নূরের নবী গো আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজিজা কলমা পড়ন মা খাদিজা সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়া যাবে নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। যাই হোক ইসলাম যা কিছু আলোচনা করলাম আল্লাহ এর উপরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াত বাকি তো মুলাকাত বাকি, এখান থেকে করলাম আজকের মতো বক্তৃতার সমাপ্তি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। উচ্চ স্বরে সকলে একবার কালিমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।